नाबालिग बालिकालाई बलात्कार गरेको आरोप आफ्नै बाबुमाथि। एक नाबालिग बालिकालाई आफ्नै बाबुले जबरजस्ती गरिने गरेको आरोप लागेको छ। घटना दिनहट्टा गाउँ 1 ग्राम पञ्चायत क्षेत्रको घटनाको विवरण अनुसार आरोपी सुमन बर्मनले आफ्नो 12 वर्षीय छोरीलाई लामो समयदेखि बलात्कार गर्दै आएको थिए। आइतबार बालिकाले छिमेकी महिलालाई घटनाबारे जानकारी दिँदा उनले तत्कालै ग्राम पञ्चायत सदस्यलाई यस घटनाबारे जानकारी गराइन्। लगतै दिनहट्टा प्रहरी चौकीमा खबर गरेपछि प्रहरीले त्यहाँ गएर दुवै अभियुक्तलाई पक्राउ गर्यो। त्यसपछि उक्त क्षेत्रका धेरै महिलाहरू जुटेर दिनहट्टा महिला प्रहरी चौकीमा अभियुक्त र उनकी आमा विरुद्ध लिखित उजुरी दिए। हेर्दै गर्नुहोस् यसै विषयको तयार पारेको यो खबर। এরকম বাবা থাকার থেকে না থাকা ভালো। আর আমরা ওই পাড়াতে ওদের কোনোভাবে সাই দিতে চাই না। ওদের অনেক রকম অনেক কিছু হয়েছে, সেটাকে আমরা অনেকভাবে আমরা সাহায্য করছি বা দিছি, এদেরকে সুযোগ দিছিলাম, কিন্তু সেই সুযোগটাকে ওরা সদ্ব্যবহার করতে পারে। আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। নামটা একটু বলতেন? আমার নাম সবিতা সাহা। পাশের বাড়িতে একটা মেয়েকে ওর বাবা ধরে রেপ করেছে, সেটা আমরা জানার পরে আমরা পাড়ার লোক প্রতিবাদ করেছি। তারপর পাড়ার লোকে আমাদের পঞ্চায়েতকে ফোন করেছে, পঞ্চায়েত আবার পুলিশকে ফোন করছে, পুলিশ গিয়ে আমাদের খুব সাহায্য করছে, মানে আসামিকে ধরার জন্য। আসামি লুকিয়েছিল জলের মধ্যে, তাকে ধরার জন্য পুলিশ খুব সাহায্য করেছে। কবে এই ঘটনা ঘটে? ঘটনাটা 3 দিন আগে হয়েছে। আজকে আমাদেরকে মানে মেয়েটা বলছে, মেয়েটা বলার পরেই আমরা প্রতিবাদ করছি। ওই এলাকার নাম? ওই এলাকায় আমাদের পঞ্চায়েত এলাকা, এটা মানে আপনার এলাকাতে? আপনাদের এলাকা ভিলেজ 1 বলে। ভিলেজ 1 এবং নন্দীগ্রাম নামে পরিচিত। তো এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওর কঠিন শাস্তি হোক। শাস্তি চাই, শাস্তি চাই। আজকে হঠাৎ করে আমার কাছে সন্ধ্যার দিকটা ফোন যায়। সেখানে আমি শুনতে পারি যে একজন ধর্ষক, যে বাবা তার নিজের মেয়েকে, সেই 11 থেকে 12 বছরের একটা নাবালিকা মেয়ে, তাকে দীর্ঘদিন ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য বিভিন্নভাবে চাপ দেয়। কিন্তু আজকে যখন মেয়েটি সমস্ত কিছু সহ্য করতে না পেরে পাড়া প্রতিবেশীকে জানায়, পাড়া প্রতিবেশী তখন ক্ষিপ্ত হয়ে সবাই একতার সাথে আমাকে ফোন করে এবং আমি দ্রুত সঙ্গে চলে আসি। এবং চলে আসার পরে আমি পুলিশকে ফোন করি। আমি পৌঁছার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে সেই অপরাধী দুজনকে, যে ধর্ষক এবং যে ধর্ষক এই যে সাহায্যকারী তার মা, দুজনকে অ্যারেস্ট করে। এবং এই ধর্ষকের কোনো ধর্ম হয় না, এই ধর্ষকের কোনো রাজনীতি হয় না। এই ধর্ষকদের আমরা চাই, যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি দ্রুততর এদের বিচার চান এবং আমরা এই ধর্ষকের দ্রুত শাস্তি, ফাঁসি চাই। কি নাম? বাপি হোসেন, গ্রাম পঞ্চায়েত দিনাটা ভিলেজ। ঘটনাটা আমাদের নজরে এসেছে, অত্যন্ত নিন্দনীয়। এর বলার কোনো ভাষা নয়, ভাষা আমাদের নেই। যে ভিলেজ 1 অঞ্চলে একটা নাবালিকা কন্যাকে তার বাবা গত কয়েকদিন ধরে ধর্ষণ করেছে বলে সেই নাবালিকা কন্যা নিজেই সেটা জানিয়েছে। এবং এই কথা জানাজানি হওয়ার পর আজকে পাড়ার মহিলা পুরুষ নির্বিশেষে সকলে এই ঘটনাটার প্রতিবাদ করে স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে। পঞ্চায়েত সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছে। পুলিশ যথেষ্ট দ্রুততার সঙ্গে অপরাধী দুজনকে অ্যারেস্ট করেছে। এই যে একটা নিন্দনীয় ঘটনা, যে মেয়েদের উপরে যেভাবে নির্যাতন যারা করছে এবং ধর্ষণের মতো একটা ঘটনা, একটা বাবা হয়ে কন্যার উপরে যে পাশবিক অত্যাচার করেছে, এটা সভ্য সমাজে কোনোদিন মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদে আজকে এখানে এই গ্রামের সমস্ত পুরুষ মহিলা সবাই থানায় এসেছে। আজকে একটা এফআইআরও হলো। আমরা যেটা চাই যে পুলিশ দ্রুততার সঙ্গে যেভাবে আজকে অপরাধীদের অ্যারেস্ট করেছে, দ্রুত তদন্ত শেষ করে এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিক এবং সেই সঙ্গে যে সমাজে মেয়েদের উপরে যেখানেই অত্যাচার হবে সেখানেই আমরা তার
প্রতিবাদ করুন।